জীবনে কিছু শূন্যতা থাকে, যে শূন্যতাগুলো পৃথিবীর কোনো কিছু দিয়ে কখনো পূর্ণতা পায় না। জীবনে প্রিয় মানুষের শূন্যতা এতটাই কষ্ট দেয়, সেই প্রিয় মানুষটাই যদি বুঝতে পারত তার জন্য এই জীবন আজ কতটা শূন্য, এই হৃদয় আজ কতটা ভারাক্রান্ত, তাহলে হয়তো সেই প্রিয় মানুষটা হৃদয়টাকে এভাবে শূন্যতা উপহার দিত না। যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা কিন্তু খুব ভালো আছে, তারা জানতেও পারে না তার শূন্যতার জন্য অন্য কারো হৃদয়ে কষ্টের জল ভরে যায়। যাদের অনুভূতি শক্তি অনেক বেশি তারা কষ্ট পায়, কারণ অতিরিক্ত অভিমান অনুভূতি কখনো ভালো কিছু বয়ে আনে না। আর মান অভিমান যে বোঝে না তার জন্যই তো হৃদয়টা শূন্য হয়ে যায়। কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকিয়ে রাখে, বাইরে থেকে তাদের দেখে কোনোভাবেই বোঝা যায় না তার হৃদয়ের শূন্যতায় সে কতটা কষ্টে আছে। মনে রাখবেন, কারো সাথে মন খুলে কথা বলার আগে একটু ভেবে বলবেন, কারণ আজকে যাকে বিশ্বাস করে আপনি সব বলবেন, কাল হয়তো সেই মানুষটা আপনার বিশ্বাস রাখবে না। মনে রেখো প্রিয়তমা, ভালোবাসাটা মন থেকে হলে ভালোবাসার মানুষের মুখের কণ্ঠস্বর শুনলেই বোঝা যায় তার হৃদয়ের অনুভূতিটা কি এবং তার হৃদয়টা কি চায়। কিছু হারিয়ে গেলে যে কষ্ট হয় তার থেকেও অনেক বেশি কষ্ট হয় আপন মানুষ বদলে গেলে। মানুষ এখন ভালো মনের মানুষ থেকে অনেকেই মুখ ঘুরিয়ে নেয়, আর যে মানুষগুলো মুখোশ পরে মানুষের সাথে ভালো মানুষের অভিনয় করে যাচ্ছে প্রতিনিয়ত, মানুষ তাদের কাছেই যায়। মানুষকে যখন সময় আর ভাগ্য একসাথে ঠকিয়ে যায়, মানুষের হৃদয়টা তখন শূন্য হয়ে যায়, সেই মানুষটা জীবন্ত লাশ হয়ে যায়। কথায় আছে, শূন্য পকেটে যে ভালোবাসার মানুষ তোমার পাশে থাকবে সেই মানুষটাই তোমার জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকার যোগ্যতা রাখে। ছোটখাটো ভুলের জন্য যে মানুষ চিরদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যায়, সে মানুষ আর যাই হোক তোমার প্রিয় মানুষ কখনো কোনোদিনও হতে পারবে না, আর সেই যোগ্যতা তার কখনোই ছিল না। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে আপনি যা হারাবেন তা হলো জীবন থেকে আপনার নিজের জিনিসই বেশি হারাবেন। আর যাদের জন্য আপনার হৃদয়ে রাগ অভিমান পুষে রাখবেন, সেই মানুষগুলোই আপনাকে দিনের পর দিন কষ্ট দিয়ে যাবে। নয়ন জলে ভাসিয়ে দু চোখ, কাঁদছো কেন তুমি? চেয়ে দেখো, তোমার পাশে এখনো দাঁড়িয়ে আছি আমি। এই কথা বলে সান্ত্বনা দেওয়া মানুষটা আজ অনেক দূরে চলে গেছে। সেই মানুষটার শূন্যতা আমার হৃদয়কে এতটা ব্যথিত করে, সেই মানুষটা আজও বোঝেনি তার জন্য আমার হৃদয়ের শূন্যতা কতটা কষ্টদায়ক। ভালোবাসা হলো একটি রাবার, যতক্ষণ দুজনে সমানভাবে টানবে ততটাই লম্বা হবে, কিন্তু হঠাৎ করে একজন যদি ছেড়ে দেয়, অপরজন চমৎকারভাবেই আঘাতপ্রাপ্ত হবে। ঠিক তেমনি কিছু মানুষের শূন্যতা হৃদয়কে এতটা কষ্ট দেয়, সেই মানুষগুলো কখনো তা জানতেই পারবে না। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হেরে যায় সে জীবন্ত লাশ হয়ে যায়, আর যে নিঃশ্বাসের কাছে পরাজিত হয় সে তো এই পৃথিবীতেই থাকে না। আমি নিঃশ্বাসে হেরে যাইনি, আমি প্রিয়তমার বিশ্বাসের কাছেই পরাজিত। তাই তো
আজ আমার হৃদয়টা শূন্যতায় পরিপূর্ণ। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়, তবুও অজানা মায়ার টানে, অজানা ভালোবাসার টানে মানুষ সেখানেই ফিরে যায়। আর সেখানে গিয়েই শূন্য হৃদয়ে ফিরে আসে, হৃদয়টা শূন্য হয়ে যায়। খারাপ সময় জীবনে আসবে, কিন্তু অপেক্ষা করতে পারলে কোনো না কোনো দিন হয়তো ভালো সময় অবশ্যই আসবে। ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না যায় সেখান থেকে বেরিয়ে আসা, না যায় সেখানে নিজেকে মানিয়ে নেওয়া। শেষ পর্যন্ত হৃদয়ের কষ্টগুলো হৃদয়ে কবর দিয়ে ঠোঁটে মিথ্যা হাসি নিয়েই জীবন্ত লাশ হয়ে চলতে হয়। যত্ন করে রাখলে সব কিছু সুন্দর থাকে, সেটা ভালোবাসা বা কোনো জিনিসপত্র যাই হোক না কেন। যারা যত্ন করতে জানে তাদের ভালোবাসা তাদের কখনো শূন্যতা স্পর্শ করতে পারে না। মনে রেখো, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার খুব আপন মানুষ, খুব কাছের মানুষ। শত্রু কখনো দূরের মানুষ হয় না। আর আপন মানুষ যখন শত্রু হয়ে যায় তখন জীবনে বেঁচে থাকার মানেটাই খুঁজে পাওয়া যায় না। ভালো লাগা আর ভালোবাসা কখনো এক জিনিস নয়। ভালো লাগা হলো একটা মোহ, আর ভালোবাসা হলো পবিত্র, যেটা হৃদয়ের গভীর থেকেই উৎপত্তি হয়। তবে যারা প্রকৃত ভালোবাসার মর্যাদা দিতে পারে না তাদের হৃদয়টাই শূন্যতায় পরিপূর্ণ থাকে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়া যায় খুব সহজে, কিন্তু প্রতিটা লাইন খুব সহজে বোঝা যায় না। যে মানুষ কোনোদিনও আমার ছিল না অথচ সবসময় তাকে হারানোর ভয়টাই বেশি পেয়েছি। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসা আজ শূন্যতায় পরিপূর্ণ হয়ে গেছে। মন খুলে কথা বলার আগে ভেবে নেওয়া উচিত আমি কাকে কি বলছি। তা না হলে একটা সময় এই কথার জন্যই নিজেকে অনেক কষ্ট পেতে হবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবনে একা থাকাটাই ভালো, কারণ একা থাকলে কেউ কষ্ট দিতে পারে না। আর অনেকটা কাছে আসার পরে যদি কেউ শূন্যতা উপহার দেয় তাহলে কষ্টের সীমা থাকে না। ভালোবাসার মানুষটার দেওয়া কষ্ট কাউকে না যায় বলা, না যায় সহ্য করা, শুধু হৃদয়ের শূন্যতা হৃদয়ে থেকে যায়, না যায় কাউকে বোঝানো। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে আমি আজ আর মন খারাপ করি না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত, তাই আমার তো সব চাওয়া পাওয়া পাপ হয়ে যায়। কাউকে অবহেলা করার আগে একটু ভেবে দেখবেন, এরকম যদি কেউ আপনার সাথে করে তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে। কথা বলার জন্য যতটুকু শক্তির প্রয়োজন তার থেকেও বেশি শক্তির প্রয়োজন চুপ থাকার জন্য। চুপ থাকতে পারলে এই সমাজে অনেক কিছু পাওয়া যায়। চুপ থাকতে পারলে হৃদয়ের শূন্যতা নিয়ে এতটা কষ্ট পেতে হয় না। যদি আমি তাকে তার খুশিতেই ছেড়ে দিতে না পারলাম তাহলে আমি তাকে কতটুকুই বা ভালোবাসি। আমি তার খুশিতেই তাকে বিচরণ করতে দিয়েছি, কিন্তু আমি বুঝেছি সে আমাকে ছাড়া অন্য কোথাও আরো বেশি খুশিতে থাকে, তাই তো তাকে মুক্ত করে দিয়েছি, হৃদয়টাকে শূন্য করে নিয়েছি। তোমায় ছেড়ে যাওয়া সেই আমি এখনো নিয়ম করে প্রতিদিন তোমার কথাই ভাবি। আগে আমাকে কেউ কষ্ট দিলে আমার চোখটা জলে ভিজে যেত, আর এখন কেউ আমাকে কষ্ট দিতেই পারে না, কারণ আমার হৃদয়টা আজ শূন্য। কেউ এখন আর
আমার কাছেই আসে না। কেউ এখন আর ইচ্ছে করেই বলে না আমি কেমন আছি। তবুও আমি ভালো আছি শূন্য হৃদয় নিয়ে। ভালোবাসি এই কথাটি আমরা সবাই বলতে পারি, শুধু পারি না ভালোবাসার মূল্যটা দিতে আর ভালোবাসার মানুষকে সম্মান করতে। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা হয়তো যায়, কিন্তু শূন্য হৃদয় নিয়ে বেঁচে থাকার যন্ত্রণাটা সহ্য করা দায়। দিন শেষে আমাদের ভুল হয় সিদ্ধান্ত নিতে। হৃদয়হীনার কাছে হৃদয়ের মূল্য চাইতে গিয়ে হৃদয়টা শূন্য করে ফেলি।